দাগি প্রার্থীর বিরুদ্ধে কমিশনের তৃণমূল। কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে 11টি ফৌজদারি মামলা, এর মধ্যে 2টি মামলায় জামিন হয়নি। খুনের চেষ্টার অভিযোগ, সোনার দোকানে ডাকাতির অভিযোগ, এছাড়াও চুরির অভিযোগ প্রার্থীর বিরুদ্ধে। ভিন রাজ্যেও জামিন অযোগ্য ধারায় অভিযোগ। বিজেপি প্রার্থীকে জেলের বাইরে রাখা যাবে না, আর্জি নিয়ে নির্বাচন কমিশনে তৃণমূল। কমিশনের নজরে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। দলীয় কর্মীদের বঁটি নিয়ে নামার ডাক সৌমিত্র। নির্বাচনী প্রচারে এমন মন্তব্যে বিতর্ক। কমিশনের নজরে সৌমিত্রের বক্তব্য, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী চন্দ্র বোস। কালীঘাট এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি। মঙ্গলবার সকালে তারাপীঠ মন্দিরে পুজো দেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায়। নির্বিঘ্নে ভোটের প্রার্থনা জানান তিনি। পুজো দিয়ে প্রচার শুরু। বালুরঘাটে বুড়ি কালী মন্দিরে পুজো দিলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। এরপর প্রচারে শুরু করেন তিনি। প্রচার শুরু করলেন বসিরহাটের কংগ্রেস প্রার্থী কাজী আব্দুর রহিম। একই সঙ্গে শুরু হল দেওয়াল লিখন। বাদুড়িয়ায় এদিন প্রচার করেন তিনি। বসিরহাটের ভূমিপুত্র হিসেবে তাকে মানুষ জেতাবেন, আশাবাদী আব্দুর রহিম। মঙ্গলবার সকাল থেকে আরামবাগের বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে কথা বললেন তপন রায়। আরামবাগের বিজেপি প্রার্থী তপন রায়। কর্মীদের নিয়ে সকাল থেকেই প্রচার শুরু করেছেন তপন রায়। বীরভূমের সিউড়িতে টিন বাজার থেকে সিউড়ি বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল। বাম প্রার্থী রেজাউল করিমের সমর্থনে মিছিল করলেন কর্মী সমর্থকরা। যাদবপুরে প্রচারে বিজেপি প্রার্থী অনুপম হাজরা। মঙ্গলবার সকাল থেকে কর্মীদের নিয়ে যাদবপুরের বিভিন্ন এলাকা ঘুরে প্রচারে নেমেছেন অনুপম হাজরা। ভোটারদের মধ্যে ভোটদানে উৎসাহ দিতে নদিয়ায় একাধিক কর্মসূচি নির্বাচন কমিশনের। প্রভাত ফেরি, পুতুল নাচ, ছাত্রছাত্রীদের জন্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। থিম সং ও ভোটের ট্যাবলো উদ্বোধন করেন কমিশনের আধিকারিকরা।